নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি রিনিউয়েবল সেক্টর স্টক নিয়ে আলোচনা করব, যা আগামী দিনে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে। তো প্রথম যে স্টকটি হচ্ছে, সেই স্টকটির নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। খুবই ভালো একটি স্টক এবং বর্তমানে দেখুন 239 টাকার কাছাকাছি এই স্টকটির কিন্তু দাম রয়েছে। আর দেখুন কিভাবে এই স্টকটি কিন্তু এখন পতনের দিকে যাচ্ছে। কিন্তু এটি কিন্তু আপনি কিন্তু যদি 5 দিনের যদি ডাটা দেখেন, তাহলে দেখবেন এই স্টকটি কিন্তু একটা ভালো দামে ছিল আর বর্তমানে অনেকটা কমে গেছে। তার মানে একটা সুযোগ বনেছে আপনার এই কোম্পানিটিতে। দেখুন আপনি যদি 5 দিন আগেই যদি দাম দেখেন স্টকটির, তাহলে কিন্তু দেখুন 247 টাকা পর্যন্ত গিয়েছিল আর এখন 239 টাকা। তার মানে দাম অনেকটা কমে গেছে। দাম 6-7 টাকা 8 টাকার মতো এই স্টকটির কিন্তু দাম কিন্তু কমেছে। তাই এখন একটা আপনাদের দুর্দান্ত সুযোগ রয়েছে এই স্টকটিতে নিবেশ করার। আর এই স্টকটিতে কেনই বা নিবেশ করবেন, তার কারণ হচ্ছে এই স্টকটি কিন্তু এখনও শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার 1 বছরও হয়নি। আর 1 বছরের মধ্যে এই স্টকটি কিন্তু খুবই দুর্দান্ত রিটার্ন দিয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি যে কতটুকু রিটার্ন দিয়েছে 1 বছরে। দেখুন 1 বছরে যদি এই স্টকটি যদি রিটার্ন দেখেন, তাহলে কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে 298%, মানে প্রায় 300%-এর মতো এই স্টকটি কিন্তু রিটার্ন দিয়েছে। দেখুন কিভাবে কিন্তু স্টকটি গ্রো হয়েছে, একদম 300% রিটার্ন, ধীরে ধীরে বেরিয়ে। আর যদি 6 মাসের রিটার্ন দেখেন, তাহলে 6 মাসেও কিন্তু প্রায় 43%-এর উপরে রিটার্ন দিয়েছে। আর 1 বছরে রিটার্ন পুরো 300%-এর মতো দিয়েছে। আমি যেমনটি আপনাদেরকে আগেও বলেছিলাম, দেখুন 2023 সালে কিন্তু 1 ডিসেম্বরে এই স্টকটি কিন্তু লিস্টেড হয়েছিল, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু অনেক ভালো একটা রিটার্ন, প্রায় 300%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আর সবথেকে বড় কথা যে এই স্টকটিতে কিন্তু একটা ভালো মানে অর্ডার আপনারা দেখতে পারবেন, অনেক অর্ডার আসছে। এই যে নতুন রিসেন্টে যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টে কিন্তু এই কথাগুলি বলছে। আর সবথেকে বড় কথা যে আমাদের দেশের লক্ষ্য হচ্ছে প্রায় 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। আর আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান, তাহলে কিন্তু এই ধরনের রিনিউয়েবল স্টকে নিবেশ করতে পারেন। কারণ রিনিউয়েবল স্টকই হচ্ছে একমাত্র একটি স্টক যেগুলির মানে যে সময়কাল এবং মার্কেট প্রাইস এগুলি আগামী দিনে খুবই উচ্চতার দিকে যাবে বলে আমার মনে হয়। তো পরের যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটি কিন্তু অনেকটাই ভালো একটা স্টক, সুজলান এনার্জি লিমিটেড। আপনি হয়তো নাম শুনেবেন, সুজলান এনার্জি লিমিটেড। আর আজকে কিন্তু অনেকটাই কিন্তু নিচে নেমে গেছিল, পরপর কিন্তু একটা ঊর্ধ্বগতিতে ছিল আর বর্তমানে একটা কারেকশনে চলছে। হঠাৎ কেনই বা এর কারেকশন? তার কারণ হচ্ছে যে বাজার বন্ধ ছিল আগে 15ই আগস্ট, তারপর সানডে 2 দিন বাজার বন্ধ ছিল। আর বর্তমানে একটা ক্রাইসিস থাকার কারণে এই ধরনের কিন্তু পতন হচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশি পতন হয়নি। আর এখন আপনাদের কাছে একটা সুযোগ আছে আরও কিছু স্টক এই সুজলান এনার্জির কেনার। দেখুন এই স্টকটি আপনি যদি মাত্র 1 বছর রিটার্ন দেখেন, তাহলে কি আর বলবো, 1 বছরে খুব দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টকটি। দেখুন 1 বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 1 বছরে প্রায় 300%-এর কাছাকাছি এই স্টকটি কিন্তু রিটার্ন দিয়েছে, 296%, মানে খুব দুর্দান্ত একটা রিটার্ন। আপনি যদি এই স্টকটি এই 2023 সালে 24 সালে কিনে রাখতেন, তাহলে দেখুন দাম কত কম ছিল, প্রায় 40 টাকার কাছাকাছি ছিল। আর 2023 সালে তো প্রায় 19 টাকা 20 টাকার মতো দামের এই স্টকটি দেখুন আজকে কই গিয়ে পৌঁছেছে। তার মানে খুবই ভালো রিটার্ন দিয়েছে এই স্টকটি। আর যদি 5 বছর রিটার্ন দেখেন, তাহলে কিন্তু 1900% রিটার্ন দিয়েছে। কি আর বলবো, খুব দুর্দান্ত একটা রিটার্ন, 1900% রিটার্ন দিয়েছে এই রিনিউয়েবল সেক্টর স্টক। আর আপনি হয়তো জানবেনই যে আমাদের দেশের লক্ষ্য হচ্ছে রিনিউয়েবল সেক্টরের দিকে যতটা বেশি সম্ভব এগোনো যায়। কারণ আমাদের দেশের একটা এইম আমাদের সরকার রেখেছে যে 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা, আর সেটাও 2030 সালের মধ্যে। তাই আপনি যদি এখন বেশ কয়েকটি স্টকে রিনিউয়েবল স্টকে নিবেশ করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে একটা ভালো মানে রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এরকম আরও অনেক স্টকই আছে। আর বাকি এই স্টকের যদি আপনি রিসেন্ট নিউজ দেখেন, তাহলে দেখতে পারবেন খুবই ভালো নিউজ। সুজলান শেয়ার প্রাইস ক্লোজ দিয়েছে আজকে 78 টাকাতে এবং নেগেটিভ রিটার্ন একটু দিয়েছে, কারণ
বর্তমানে ক্রাইসিসের কারণে, কিন্তু এই রিটার্নগুলি থাকবে না ভবিষ্যতে, কিন্তু আরও ভালো এই কোম্পানির দিকে আমরা ভালো একটা প্রফিট লক্ষ্য করা যেতে পারে। কারণ দেখুন 2000 কোটির উপরে কিন্তু ইয়ার অন ইয়ার মানে বেসিস কিন্তু বাড়ছে কোম্পানিটির মার্কেট ক্যাপ, বর্তমানে 1 লক্ষ কোটির উপরে চলে গেছে। আর পি রেশিও 123.64, ওপেন হয়েছিল 79 টাকা, লো 78 টাকা এবং হাই লাগিয়েছিল 80 টাকার উপরে। তার মানে হাই প্রাইস থেকে এখন একটু নিচে চলছে, তাই আপনি চাইলে কিন্তু এই স্টকটিতে একটা নিবেশ করতে পারেন। তো পরের যে স্টকটি হচ্ছে সেই স্টকটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার লিমিটেড। বর্তমানে দাম রয়েছে প্রায় 34 টাকার কাছাকাছি। এটাও একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক মোটামুটি একটা ভালো রিটার্ন দিয়ে থাকে প্রায়। আর সবথেকে বড় কথা যে 1 বছরে কিন্তু এই স্টকটি 100%-এর উপরে রিটার্ন দিয়েছে। দেখুন দামও কিন্তু কম ছিল। আর এই স্টকটি যদি আপনি কয়েক মাস আগে রিটার্ন দেখেন, দেখুন 2023 সালে তো 16 টাকা ছিল, আর ধীরে ধীরে স্টকটি কিন্তু গ্রো হচ্ছে, আর আগামীতেও একটা ভালো রিটার্ন দেবে বলে আমার মনে হয়। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে কি আর বলবো, 1100%-এর উপরে রিটার্ন দিয়েছে। দেখুন এই স্টকটির দাম কত ছিল, 1 টাকা পর্যন্ত এই স্টকটির দাম ছিল 2020 সালে, আর 2021 সালে 13 টাকা, 14 টাকা, 15 টাকা করে এখন কিন্তু 34 টাকাতে এসেছে। 2024 সালেও কিন্তু এই স্টকটির দাম কিন্তু 28 টাকা, 30-27 টাকা এরকম মোটামুটি কমছে বাড়ছে, কিন্তু এটি এখনও একটা পেনি স্টকে আছে। আর যদি আগে রিটার্ন দেখেন তার মানে অনেক আগে এই স্টকটি কিন্তু রিটার্ন দেয়নি, অনেক বড় একটা উচ্চতায় ছিল। আর দেখতেই পারবেন আপনি 2009-10 সালে কিন্তু 100 টাকাও পর্যন্ত হারিয়ে গেছিল, তারপরে কিন্তু আবার একটা ব্রেকআউট এসছে এবং এখন কিন্তু আবার এই স্টকটিতে নতুনভাবে একটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তার মানে আবার একটা শর্ট টার্মের জন্য আপনি এই ধরনের স্টক থেকে একটা কিন্তু মানে ভালো একটা রিটার্ন পেতে পারেন। আর এখানে আপনি নিউজও দেখছেন যে আদানি পাওয়ার টু অ্যাকোয়ার রিলায়েন্স পাওয়ার প্ল্যান্ট, পাটবুড়ি প্ল্যান্ট ইন ₹3000 কোটি, মানে একটা 3000 কোটি টাকার ডিল পেয়েছে এই রিলায়েন্স পাওয়ার কোম্পানিটি। তার মানে এটি কিন্তু আগামীতে খুবই ভালোভাবে চলতে পারে বলে আমার ধারণা। আর স্টকটিও কিন্তু মোটামুটি ইয়ার অন ইয়ার কিন্তু 1000 কোটির কাছাকাছি কিন্তু মানে রিটার্ন দিয়ে আসছে। বাকি এই স্টকটির মার্কেট ক্যাপও বেশি নয়, 14,000 কোটির উপরে। আর আপনি যদি চান বর্তমান সময়ে কয়েকটা হলো 10-15টা স্টক কিনে রাখতে, মানে শেয়ার কিনে রাখতে এই কোম্পানির, তাহলে কিন্তু কিনে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে একটা ভালো রিটার্ন দেবে বলে আমার মনে হয়। তো এরপরের যে স্টকটি আমি নিয়ে আলোচনা করব সেটিও পাওয়ার সেক্টর একটি স্টক, জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড। আপনি হয়তো নাম শুনবেন, কারণ আমরা এই ধরনের রিনিউয়েবল এনার্জি স্টক এই চ্যানেলে খুবই বেশি করে আপলোড করে থাকি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে রিনিউয়েবল সেক্টরের এমন অনেক স্টক আছে যেগুলি আগামী দিনে ভালো রিটার্ন দেবে, তাই আপনাদের সেই স্টকগুলি দেখিয়ে দেওয়া। এই স্টকের আপনি 1 বছর রিটার্ন দেখেন তাহলে দেখুন 160%-এর উপরে 1 বছর রিটার্ন দিয়েছে, মানে খুব একটা ভালো রিটার্ন দিয়েছে এই স্টকটি। আর দেবে নাই বা কেন, কারণ এই স্টকটি কিন্তু হাইড্রো পাওয়ার, ইলেকট্রিসিটি, এনার্জি এইগুলি তৈরি করে। আর আমাদের দেশের লক্ষ্য হচ্ছে যে আগামীতে যত বেশি সম্ভব রিনিউয়েবল সেক্টরের দিকে নজর দেওয়া, কারণ এখান থেকেই কিন্তু একটা প্রফিট দেওয়া এবং নিজের দেশের সহিত অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু ইলেকট্রিসিটি প্রদান করার একটা লক্ষ্য নিয়েছে আমাদের ইন্ডিয়া। তাই আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান তাহলে রিনিউয়েবল সেক্টরে নিবেশ করতে পারেন, কারণ এতে কোম্পানিরও লাভ হবে আর এতে আপনাদেরও লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে 5 বছরে। দেখুন এই স্টকটি 5 বছরে প্রায় 1000%-এর উপরে রিটার্ন দিয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি রিটার্ন সহ। আর স্টক পি রেশিও দেখুন, মার্কেট ক্যাপ কত রয়েছে। আপনি বেশি মাথা কামাতে যাবেন না, কারণ আপনারা যদি শেয়ার মার্কেট থেকে নিবেশ করতে চান তাহলে রিনিউয়েবল সেক্টর এবং অন্যান্য নানান ধরনের সেক্টরের স্টকে মোটামুটি একটা নিবেশ করে আপনি লং টার্মের জন্য নিবেশ করে দিন। আর এত মাথা কামানোর দরকার নেই, কারণ এটা কোনো এমন একটা রকেট সায়েন্স নয় যে ব্যাপারটা এতটাই কঠিন। আপনারা যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন নয়। বাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটি দেখে নিন। মার্কেট ক্যাপ 12,000 কোটির উপরে, আর স্টক পি রয়েছে 11.161।
তার মানে কিন্তু এই স্টকটি কিন্তু এখনও অনেক রিটার্ন দেওয়ার বাকি রয়েছে, কারণ স্টক পি অনেক ছোটো রয়েছে এবং স্টক পি ধীরে 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 বাড়বে। এবং সুজলান এবং অন্যান্য স্টক পি দেখবেন প্রায় 100-র কাছাকাছি, আর এই স্টকটির কিন্তু পি রেশিও অনেকটাই কম। তার মানে আগামী দিনে এই স্টকটি একটা ভালো রিটার্ন দেবে বলে আমার ধারণা। তো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং স্টক মার্কেটের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সর্বদাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট ভিডিও মিস হয়ে যেতে পারে। তো এবার যে পরের স্টকটি নিয়ে আমি আলোচনা করব, আর বাকি এই স্টকের কিন্তু রিসেন্ট নিউজও কিন্তু দেখাচ্ছে এই স্টকটি কিন্তু একটি স্মল ক্যাপ স্টক, আর আগামীতে একটা ভালো অর্ডার যদি পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই উপরে উঠতে পারে বলে আমার ধারণা। তো এরপরের যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটিও একটি কিন্তু পেনি স্টক, আর দাম মাত্র কিন্তু 2 টাকার কাছাকাছি, খুব কম দাম। দেখুন, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচারের এই স্টকটি এক বছরে দেখুন 270%-এর উপরে রিটার্ন দিয়েছে, আর দাম কত? মাত্র 2 টাকা। 2 টাকা দামের এই স্টকটি কিন্তু দেখুন 170%-এর উপরে রিটার্ন দিয়েছে। আর সবথেকে বড় কথা যে এই স্টকটির দাম কিন্তু 2023 সালে দেখুন 1 টাকাও ছিল না, 75 পয়সা ছিল দাম। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 5 বছরে কিন্তু 500%-এর উপরে রিটার্ন দিয়েছে। তাই আপনি যদি স্টক মার্কেটে, আমি তো আগেই বলেছি, যদি শর্ট টার্মের জন্য যদি রিটার্ন পেতে চান তাহলে কিন্তু রিনিউয়েবল সেক্টর এখানে অনেক ভালো একটা রিনিউয়েবল এবং ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো একটা সুযোগ আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। আর রিনিউয়েবল সেক্টরে যত দিন যাচ্ছে কিন্তু চাহিদা বাড়ছে, আর তাই আপনারা অবশ্যই এই ধরনের কোম্পানিতে নিবেশ করুন, তাতে আপনাদেরও লাভ আছে। মার্কেট ক্যাপ এটির খুবই কম, 3000 কোটির কাছাকাছি, আর কম হবে নাই বা কারণ প্রত্যেকটি শেয়ার প্রাইস কিন্তু মাত্র 2 টাকা। আপনি যদি এখানে যদি প্রায় চান তাহলে কিন্তু 100টা শেয়ারও কিন্তু কিনে রাখতে পারেন, 200-300 টাকা যাবে, তাহলে কী হবে? কারণ এই স্টকটি যে রিটার্ন দিচ্ছে তা কিন্তু অনেক ভালো রিটার্ন দিচ্ছে। লাস্ট 1 বছরে দেখুন, 5 বছরে দেখুন, 6 মাসে দেখুন, প্রায় ভালো রিটার্ন দিয়ে আসছে। 6 মাসেও 18%, 6 মাসে 18% রিটার্ন দিয়েছে, এটি অনেকটা একটা ভালো স্টক। সবথেকে বড় কথা যে 2024 সালে কিন্তু এই স্টকটির দাম কিন্তু 1 টাকার কাছাকাছি কিন্তু ছিল, 1 টাকা 85 পয়সা, 83 পয়সা, আর এখন 2 টাকা হয়েছে। বেশি দাম বাড়েনি, তাই এখনও একটা সুযোগ আছে কিনে রাখার, আপনি কিনতে পারেন। বাকি যদি রিটার্নের কথা বলেন তাহলে তো আমি দেখালামই যে একটি কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, আর যদি লাস্ট কয়েক বছরে যে রিটার্ন দেখেন তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু অনেকটা পড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই স্টকটির আপনি যদি প্রিভিয়াস ডাটা দেখেন তাহলে দেখুন এখানে কিন্তু 2008 সালে, 9 সালে, এরকম সালে কিন্তু এই স্টকটির দাম কিন্তু 50 টাকাও ছিল। কিন্তু হঠাৎ করে এতটা স্টকটি নেমেছে যে কেউ ভাবতেও পারবেনি। কিন্তু তখনকার সময়ে আপনি দেখেন তাহলে কিন্তু স্টকটির দাম অনেকটাই বেড়েছিল এবং কমেছে, এবং বর্তমানে কিন্তু স্টকটির কিন্তু একটা 2 টাকার কাছাকাছি আছে। তাই ভবিষ্যতে আবারও রিটার্ন দেবে বলে আমার মনে হয়, যদিও এটা আমার পার্সোনাল মতামত। কিন্তু আপনি কিন্তু স্টক মার্কেটে যদি নিবেশ করেন তাহলে নানান ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইত্যাদি করে এবং নিজের একটা আলোচনা সাপেক্ষে এই স্টকটিতে নিবেশ করবেন। বাকি আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টকগুলি, আর কোন কোন স্টক নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করব সেটিও কিন্তু আমাকে কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো পরের যে স্টকটি আমি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হচ্ছে, আর পরের স্টকটি ভোডাফোন আইডিয়া লিমিটেড। ভোডাফোন আইডিয়া মোটামুটি একটা ভালোই চলছে, আর আগামীতে ভালো চলবে বলে আমার মনে হয়। বাকি টাটা স্টিলের দিকে একটু নজর দিয়ে দিই। দেখুন টাটা স্টিল, দেখুন এখন বর্তমানে কিন্তু একটা 1%-এর মতো পড়ে গিয়েছে, আর তার জন্য কিন্তু অনেকেই কিন্তু ঘাবড়াবেন, বলবেন যে এতটা স্টক পড়ে গেল তাহলে কী হবে, এখন এই স্টকটি কিন্তু বিক্রি করে দেবো নাকি। কিন্তু এই স্টকটি যদি ফান্ডামেন্টাল দেখেন তাহলে দেখতে পারবেন যে ফান্ডামেন্টাল খুবই ভালো। তাই আপনি স্টকটি কিন্তু বেচার কোনো রকমের কোনো মনোবৃত্তি করবেন না, কারণ এই স্টকটি আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। কারণ যদি 6 মাসের রিটার্ন দেখেন এই স্টকটি, 6 মাসেও কিন্তু 5% রিটার্ন দিয়েছে, 1 বছরে দিয়েছে 30% রিটার্ন, মোটামুটি একটা রিটার্ন দিচ্ছে, বেশি রিটার্ন দেয়নি। কিন্তু আমি রিটার্ন দেবে বলে আমার মনে হয়,
কারণ 5 বছর রিটার্ন দেখলে 5 বছরে কিন্তু দেখুন 300%-এর উপরে রিটার্ন দিয়েছে। আর স্টক মার্কেটে যদি আপনি সত্যি সত্যি টাকা কামাতে চান তাহলে কিন্তু লং টার্মের দিকে বেশিরভাগ ফোকাস রাখবেন, কারণ এটা কিন্তু ট্রেডারদের জন্য ভিডিও নয়, লং টার্ম ইনভেস্টারদের জন্য ভিডিও। তাই লং টার্মে এই ধরনের স্টক নিয়ে আমি লং টার্মে সব স্টকই কিন্তু লং টার্মের জন্য সাজেস্ট করি। আর আমি সাজেস্ট করা সেটাও কিন্তু বড় কথা নয়, কারণ আপনারা নিজের পয়সা দিয়ে এই স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। তাই আপনাদের পার্সোনাল মতামত নেওয়াটা খুবই জরুরি। তাই পার্সোনাল মতামত ধারণ করবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, আর বাকি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই স্টকটি আবার যে উঠবে সেটি আমার একটা ধারণা, কারণ এই স্টকের যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে খুব ভালো কিন্তু মার্কেট ক্যাপ 1,90,000 কোটিরও বেশি, প্রায় 2 লক্ষ কোটির কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু পৌঁছে গেছে। আপনি যদি এই ফান্ডামেন্টালে দেখেন তাহলে আমি আপনাদেরকে বলছি 2 লক্ষ কোটির কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে। আর বাকি এই স্টকটি নিয়ে কিন্তু রিসেন্ট অনেক নিউজ আসছে যে এই স্টকটি কিন্তু 21 আগস্টের পর থেকে কিন্তু একটা ক্লোজ হয়েছে, যেহেতু আগামীতে একটা ভালো রিটার্ন দিতে পারে। আর বাকি ইয়ার অন ইয়ার কিন্তু এই স্টকটি কিন্তু একটা ভালো রিটার্ন দিচ্ছে। দেখুন জুন মাসেই 55,000 কোটির উপরে কিন্তু একটা মার্কেট ক্যাপ বানিয়ে ফেলেছে জুন মাসের পরেই লিস্ট। তাই আপনি চান যদি এই ধরনের স্টকে নিবেশ করতে তাহলে কিন্তু নিবেশ করতে পারেন। আর বাকি আরেকটা স্টার্টার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু টেলিকম সেক্টর এবং কাস্টমার সার্ভিস প্রোডাক্টের উপরে এই স্টকটির নাম হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। এটিও একটি টাটার স্টক, খুবই ভালো স্টক। আর দাম দেখুন প্রায় 1800 টাকার উপরে, 1880 টাকা। আর যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, মোটামুটি ভালো রিটার্ন দিচ্ছে এই স্টকটি। 1 বছরে বেশি রিটার্ন দেয়নি, 40%। আর আপনি যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 300%-এর ভালো রিটার্ন দিয়েছে 5 বছরে। যে কোনো স্টক, আমি যতটি স্টকই দেখালাম প্রত্যেকটি স্টকই কিন্তু 2-3 বছরের মধ্যে কিন্তু টাকাটাকে ডাবল করে দিয়েছে। যদিও 1 বছরে ডাবল করেনি, কিন্তু 2-3 বছরে পুরোপুরি ডাবল করে দিয়েছে। তাই আপনি যদি চান এই ধরনের স্টকে নিবেশ করতে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং নিবেশ করলেও করতে পারেন। আর যদি অল টাইম রিটার্ন দেখেন তাহলে কি আর বলবো, 5000%। দেখুন এখান থেকে কিন্তু শুরু হয়েছিল জার্নি 2005 সালে প্রায় 50 টাকা, লিস্টেড হয়েছিল 2002 সালে 20 টাকা ধরে, আর 20 টাকা থেকে 1800 টাকা। একবার ভাবুন, আপনি যদি 2010-এর দিকেই যদি এই স্টকে যদি নিবেশ করতেন 100 টাকা দামে, আর এখন কিন্তু 1800 টাকা হয়ে গেছে। তার কত একটা বিশাল রিটার্ন দিয়েছে এই স্টকটি, টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। আর ভবিষ্যতেও একটা রিটার্ন দেবে বলে আমার মনে হয়। আর বাকি আরও অনেক কোম্পানি আছে, কিন্তু বিস্কুটের কোম্পানি, ফেভিকল এবং এইগুলি নিয়েও আমরা এই চ্যানেলে ডিসকাস করি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যেতে আপনাদেরকে এতটাই বলছি যে স্টকগুলি দেখালাম সেই স্টকগুলিতে কিন্তু আপনারা একটা নজর রাখতে পারেন। আর বাকি আমি যে রিনিউয়েবল সেক্টর স্টক দেখলাম তার মধ্যে কিন্তু যে সুজলন এনার্জি লিমিটেড, IREDA, যেমন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এই স্টকগুলি কিন্তু একটা ভালো রিটার্ন দেবে বলে আমার ধারণা। কারণ প্রত্যেকটা স্টকের আপনি যদি ফান্ডামেন্টাল দেখেন তাহলে কিন্তু খুবই ভালো ফান্ডামেন্টাল। আর বাকি আপনাদেরকে সব কিছুই দেখালাম যে কোন স্টকে ইতিমধ্যে কিন্তু ইনভেস্টাররাও নিবেশ করছেন। আর বাকি আরেকটা স্টক আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটি হচ্ছে খুবই ভালো আরেকটা একটি স্টক আমি আপনাদেরকে মনে পড়ছে না যদিও, কিন্তু এই স্টকটিও কিন্তু একটি রিনিউয়েবল সেক্টর স্টক। যাই হোক, পরের ভিডিওগুলিতে আমি দেখিয়ে দিব। আর আজকে দেখুন, আমরা যদি মার্কেটের দিকে একটু নজর দিয়ে দিই তাহলে দেখুন সেন্সেক্স কিন্তু অনেকটাই উপরে উঠেছে, 0.13%-এর মতো বেড়েছে এবং 80,000-এর উপরে কিন্তু চলে গেছে সেন্সেক্স। সেন্সেক্স অনেকটাই বেড়েছে এবং নিফটিও কিন্তু 24,000-এর উপরে উঠে গেছে। দেখুন নিফটি 50 কিন্তু 24,000-এর উপরে এখন পর্যন্ত ক্লোজ দিয়েছে প্রায় 24,770 টাকায় কিন্তু ক্লোজ দিয়েছে নিফটি 50। অনেকটা ভালোই আজকে কিন্তু এইটি কিন্তু পারফরমেন্স করেছে।
আর সবথেকে বড় কথা যে কোন আজকে কিন্তু ল মেরেছে, দেখুন এইচডিএফসি এইগুলি কিন্তু আজকে কিন্তু একটু ল মেরেছে, সুইজারল্যান্ডও ল মেরেছে, রিনিউয়েবল এনার্জির মধ্যে আইআরডিও লো ইন্ডেক্স মানে রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু আজকে স্টকটি কিন্তু অল্প খারাপ গিয়েছে প্রাইস। আর আগামী দিনে কিন্তু ট্রেডাররা মনে করছেন, ইনভেস্টাররা, যে আগামী দিনে একটা ভালো রিটার্ন দেবে রিনিউয়েবল এনার্জি, কারণ আমেরিকার বাজারেও কিন্তু একটা মানে লোয়ার সার্কিট আসছে, তার কারণেও হতে পারে যে এই ধরনের স্টকে একটা মানে লোয়ার সার্কিট দেখা যাচ্ছে রিনিউয়েবল সেক্টরে। যাই হোক, এই ছিল আজকের স্টক মার্কেট নিয়ে একটি মূল্যবান ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।